সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মামলা গ্রহণ ও গ্রেফতার সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেখানে সঠিক তথ্য ও প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়। সেই সঙ্গে প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে তার নাম প্রত্যাহার করা হবে বলেও জানানো হয় পুলিশ সদর দপ্তর থেকে। আর এতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির মাঝে। দলটি মনে করছে, পুলিশের এই নির্দেশনা সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের বিগত শাসনামলে গুম, খুন, অত্যাচারের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারকে মামলা করতে নিরুৎসাহিত করবে। এমনকি এই নির্দেশনার পর পুলিশও মামলা নিতে অনীহা দেখাতে পারে বলে আশঙ্কা করছে তারা। পুলিশ প্রশাসনের দায়ী কর্মকর্তাদের রক্ষা করার উদ্দেশ্যে এই নির্দেশনা দেয়া হয়েছে কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে বিএনপিতে। পুলিশের দেয়া নির্দেশনায় জানানো হয়, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন, নিপীড়ন, গুম, খুনের ভুক্তভোগী নেতাকর্মীদের মামলা করার নির্দেশনা দেয় বিএনপি। যারা জড়িত তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ, সাক্ষী সহ সংগঠিত উপায়ে মামলার নির্দেশ দেয় তারা। নির্দেশনা অনুযায়ী গুম, খুন, নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলো ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় মামলা করেছে। ভুক্তভোগী পরিবারগুলো যাতে ন্যায় বিচার পায়, অন্তর্বর্তী সরকারকে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।